হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটাতে বাজে এখন 5:30 মতন। তা মা সন্ধে দিচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো এই রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর সবসময় তো রবিবারে সকাল থেকেই ব্লগটা শুরু করি, এই রবিবার আর সকাল থেকে শুরু করতেই পারলাম না। জানো, এই যে পেছনে ছুটতে ছুটতে আমার সময় কেটে যাচ্ছে, এক জায়গায় তো স্থির হয়ে থাকে না। উনি তো এখন নতুন হাঁটা শিখেছে, এখন চারিদিকে ঘুরে বেড়ায়, জানো তো। ওই জন্য একটুখানি খেয়াল করে রাখতে হয় কোথায় লাগবে না লাগবে। ওই জন্য সবসময় একটা মানুষ, মানে 3টে মানুষ, কিন্তু আমরা একটা মানুষ না, 3টে মানুষই ওকে দেখতে হয় সকাল থেকে। মা রয়েছে, মা তো ঠাকুর দেওয়া, ঠাকুরের বাসন মাজা সমস্তটাই মাই সামলাচ্ছে। ওই জন্য আমার ঠাকুর ঘরেটা কমই যেতে হচ্ছে এখন। মা যে কদিন আছে সেই কদিন আমার ঠাকুর ঘরে কমই যেতে হয়। এই যে এনাকে নিয়ে আমি ব্যস্ত থাকি বলে মা ওই দিকটা সামলায়, মেয়ে মাঝে মাঝে রান্নার কাজটাও করে, আমিও রান্না করি ওকে যখন ধরে। এই করেই সময়টা কেটে যাচ্ছে। তা মেয়ে নাতিকে নিয়ে বেশ সময়গুলো কাটছে, জানো তো। তা বুঝতেই পারি না সময় কিভাবে পার হয়ে যাচ্ছে, কোথায় যাব বলে সেটাও যেতে পারছি না। ওকে নিয়ে এমনই সময়টা কাটছে আমাদের। তাই সন্ধে হয়ে গেছে, মা সন্ধে দিচ্ছে, এবার চাটাগুলো খাবো। আর এই দেখো আজকে সোমেন চলে এসছে। আগের দিন আসার কথা ছিল, আসতে পারিনি। সোমেনের আজকে থাকার কথা ছিল, মেয়ের কাছে তো সেইটাই শুনতে পারলাম যে মা ও থাকবে আজকে, সোমবার দিন সকালে বেরিয়ে যাবে। তা আসার পরেই সোমেন বলল যে মামুনি আজকে থাকতে পারবো না, 6:30টার মধ্যে ওকে বেরিয়ে যেতে হবে, বাগনানে চলে যাবে। তো এই জন্য আমি এইটুকু সময়ের মধ্যে কি করব বুঝতেই পারছিলাম না। ওই জন্য দুপুরে সেরকম করে রান্নাবান্নাও করিনি। ওই জন্য তোমাদের সাথে কিছু সকাল থেকে শেয়ার করতে পারিনি। আমি ভাবলাম রাতের বেলা সব রান্নাবান্না করবো, একসাথে খাওয়া দাওয়া করব। ও তো সোমবার সকালেই যাবে, কিন্তু এখানে আসার পরেই জানতে পারলাম ও এক্ষুনি 6:30টার মধ্যেই বেরিয়ে যাবে। তাই জন্য ও যখনই আসে, যত রাতই হোক, আমি ওকে না খাইয়ে কখনও পাঠাই না। যখনই মানে যেরকম পরিস্থিতি থাক না কেন, কিছু না কিছু খেয়ে যাবেই যাবে। তা আজকেও সেটাই চেষ্টা করব, যদি ওই অল্প সময়ের মধ্যে যদি ওকে কিছু করে দিতে পারি। অনেকটা দূর যাবে তো সেই জন্য। তাই জন্য দেবনাথ দেখো রান্নাঘরে চলে এসেছে, আর দেবনাথবাবু আমাকে একটু ময়দা মেখে দিচ্ছে। আমি বললাম তাহলে ঠিক আছে, গরম গরম লুচি। চিকেন করতে গেলে এখন অনেকটাই সময় লাগবে, ওই জন্য আমরা ওইবেলা চিকেন খাইনি, জানো তো। ছেলে তো চিকেন খেতে ভালোবাসে, তোমরা এর আগেও তোমাদেরকে বলেছি। ছেলেও বারণ করলো, মা যেন দাদা আসুক তারপরে একসাথে রাতেবেলা চিকেন রান্না করো। আর ওইবেলা রান্না করেছিলাম আর মাছের ঝোল, আর হচ্ছে পালং শাকের একটা সবজি রান্না করেছিলাম, ফুলকপি টপি দিয়ে রান্না করেছিলাম। তাই জন্য দেবনাথবাবু তো আমার হাতের ব্যথার জন্য ময়দাটাও মেখে দিচ্ছে। ভাবছি গরম গরম লুচির সাথে আর গরম গরম বেগুন ভাজা করে দিলে কেমন হয়। আর ও এমনিতে বেগুন ভেন্ডি এগুলো খেতে ভালোবাসে, যেটা আমাদের দেবনাথবাবু খেতে ভালোবাসে সেটা ও খেতে ভালোবাসে। ওই জন্য বেগুন ভাজা আর গরম লুচি, আর কালকে যে গাজরের মিষ্টি বানিয়েছি সেটা তো ওর জন্য আগেই তুলে রেখেছিলাম, সেটাই ভাবছি দিয়ে দেবো। মানে এখন চিকেন করতে গেলে অনেকটাই রাত হয়ে যাবে, ওই জন্য চিকেনটা এখন করবো না। তা আমরা পরে রান্না করব, কী রান্না করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। বলো কি হচ্ছে? ওই যে সোমেন কালকে আসার কথা ছিল, আসেনি। কালকে ওর জন্য মিষ্টি বানালাম, আসতে পারেনি কালকে। আজকে একটু বেরোবে, তাই জন্য গরম গরম লুচি জামাইয়ের মাংস করছিলাম। এই যে চিকেন বার করে রেখেছি, তো ও এখন খেতে পারবে না, সময় নেই, 6:30টার ট্রেন ধরবে। সেই জন্য ভাবলাম গরম গরম ডালটা ভাজা, লুচি, আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা। ও ভালো খায় বেগুন ভাজা, ওই ভেজে দিলাম। আমি বুঝি খারাপ খাই বেগুন ভাজাটা? তুমি খাও। গরম গরম লুচি আর বেগুন ভাজা। কালকে যে রসমালাই বানিয়েছি সেটা তো রয়েই গেছে। আজকে রবিবার, সকাল থেকে কোনো ব্লগ শুট করতেই পারিনি। এই যে ভাবলাম বিকালে রান্না বান্না করবো, সোমেন আসবে, দুদিকে না বসালে হবে না। তাই ডালটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, কোথায় ডালটা? কত বছর পর ডালনা আনি আমি। লুচি বেগুন ভাজা আর ওই বেলা মাছ আছে, হয়ে যাবে। সময় না নাও। কিরম কম্বিনেশন এটা, বেগুন ভাজা লুচি আমার মা, অদ্ভুত কম্বিনেশন। ওর গলায় করছে, ওই জন্য কাশছে। চিমনি চালিয়েছিল বাবু, বেগুনটা দাওয়াতেই ওরকম পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে রান্নাঘরটা। এটা কে শিখিয়েছে বাবু বলে দে, আমার কে শিখিয়েছে? দিদুন। কে ডাকছে তো, দেখ তোর যে কি হলো আবার? এই ও করছে, ও আবার ওরম করছে, দেখো। ওই দেয় 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 দেয়।
ওই ছোট দেখেছ, বাবাকে খুব চেনে। বাবাকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও গদ, টাটা দিয়ে দাও। কি হয়েছে? যাবো আমরা, হ্যাঁ অনেকটা দূরে যাবো আবার। হ্যাঁ বাবি, বাবাকে চেনে। বাবি পুচু সোনা দেখো ওর বাবাকে একদমই ছাড়তে চাইছে না, ওর বাবাকে ভীষণ চেনে, ওর বাবা ছাড়া নাকি একদম থাকতেই চায় না। রাত 12টা বেজে যায়, বাবার কোলে কোলে যতক্ষণ না ঘুরবে ততক্ষণ ছেলে ঘুমাতেই যায় না। বাবাকে তো এখন ছাড়তেই চাইছে না। খুব কষ্ট করে দেবনাথবাবু ওকে নিয়ে এসছে। তা দেখো যেই জামাই রোলগুলো নিয়ে এসেছিলো সেগুলোই এখন সবাই খেয়ে নিয়ে তারপরে এই যে রাতে রান্না করতে এসেছি, 3-4খানা মদ সবার চেঞ্জ হলো। লুচি আর তোমার চিকেন কষা করবো ভেবেছে, যে আজকে রবিবার চিকেন তো সবাই খাবে, কালকে সোমবার খাবো না। আর কালকে একটা স্পেশাল দিন, কি দিন সেটা কালকে তোমাদের ব্লগে বলবো। আর আজকে এই যে সবাই মতে ময়দা মাখা ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে বানাবো হচ্ছে চিকেন দিয়ে একদম ঘরোয়াভাবে বিরিয়ানি, সবাই খাবে বললো। চাল ভেজালাম সবে 8টা বাজে। তারপর সোমেন নিয়ে এসেছিল রোল, সেগুলো খাওয়া হলো। অনেকটা মানে 7টার দিকে খেয়েছি, ওই জন্য পেট ভরা। এখন অনেক রাত করে খাবো। আর দেখো ঘরোয়াভাবে বিরিয়ানি বানানোর জন্য এর মধ্যে নিয়েছি রসুন, পেঁয়াজ আর টমেটো। এটা দিয়ে এখন 8 ঘন্টার মতন মেখে রাখবো, ততক্ষণ চালটাও ভিজে যাবে। এবার দেবো এই যে এখানে 100 গ্রাম মতন টক দই আছে। বাবা দরজাটা ভেঙে দেবে তোমার মেয়ে। দিয়ে দেবো এটার মধ্যে স্বাদ মতো নুন, একবারে সব কিছু দিয়ে দেবো যাতে পরে আর কিছু না দিতে হয়। এই যে আদা বাটা 1.5 চামচ মতন দেবো। ঘরে বানানো বিরিয়ানি মশলা, অল্প করে একটু হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু তেল। এই যে এ বাবু কি কথা, কি কথা ওটা? ডাইনাং। ই বাবা কি ইংলিশ কথা বলে, বুঝতেও পারি না। টাটা দিদাও, টাটা দিদাও। বাজে 10টা, দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এতক্ষণ বসে গল্প করছিলাম, সবাই টিফিন খাচ্ছিলাম। তার জামাই যে রোলটা নিয়ে এসেছিলো সেই রোলগুলোই সবাই খাচ্ছিলাম। রোল খাওয়ার পরে লুচি খেতে আর কেউ চাইছে না, ওই জন্য ময়দাটা মেখে রেখে দিয়েছি। আর ওই চিকেন দিয়ে আবার গরম ভাত রান্না করা হয়েছে। ওই চিকেন দিয়ে তোমাদের বললাম ঘরোয়াভাবে একদম বিরিয়ানি বানাবো। তা ভাত কিছুটা মার জন্য তুলে রাখতে হবে, মা তো খাবে না, সেই জন্য। আর দেখো চিকেন, আলু আর গোটা গরম মশলা তেলের মধ্যে দেওয়ার পরে একসাথে সব রকম মশলা দিয়ে তো আমি চিকেনটা মেখে রেখেছি, সেটা দিয়ে ভালো করে চিকেনটাকে কষাতে দেবো। কষে গেলে তারপরে রাইসটা দিয়ে যেরকম বিরিয়ানি করে সেইভাবেই করব, কিন্তু একদম প্রপার পারফেক্ট বিরিয়ানি কিন্তু এটা করছি না। রাতে খাওয়ার মতন বুঝতেই পারছো, একদম তাড়াতাড়ি করে চটজলদি বানিয়ে নেবো, অনেকটা রাত হয়ে যাচ্ছে। তা চিকেনটা এখন ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে তো সব রকম মশলাই দিয়ে দিয়েছি। যখন তোমাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করবে, কিন্তু মানে রান্না করতে একদম ইচ্ছা হবে না, তোমরা তাহলে চটজলদি এই রান্নাটা করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে। সব রকম মশলা দিয়ে চিকেনটা মেখে নেবে, সময়টা অনেক কম বাঁচবে। আর বেরেস্তা ফেরেস্তা কিচ্ছু করার দরকার নেই, একদম সব কিছু বেটে একদম দিয়ে দেবে ওর মধ্যে। চিকেনটা এখন ঢেকে ঢেকে কষাতে হবে। তা দেখো একটু কালার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে কালারটা, সেই জন্য চিকেনটাকে এখন ঢেকে ঢেকে ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে চিকেন আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি যেই মানে ভাতটা করে রেখেছি সেটা উপর থেকে দিয়ে দেবো। তা চলো চিকেনটা কষে নিক, তারপরে তোমাদের সাথে পরে শেয়ার করব। চিকেনটা দেখো আমার ভালো মতন একদম কষে গেছে, চারি সাইড দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে, আর আলু চিকেনটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যে ভাতটা করে রেখেছি সেটা ওপর থেকে দিয়ে দেবো, আর কিছু ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তা দেখো বিরিয়ানি আমার একদম রেডি হয়ে গেছে, আর সবাই গরম গরম খেতেও বসে পড়েছে। আর দেখতে যেরকম ভালো লাগছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে, সবাই সেটাই বলছিল। রাত্রেবেলা বিরিয়ানি খেতে মন চাইলে এইভাবে একবার আমার মতন ট্রাই করে দেখতে পারো, খেতে বেশ ভালো লাগবে খেতে। দেবনাথবাবু ছেলে সবাই তো বলছিল যে মা খেতে কিন্তু বেশ ভালো লাগছে খেতে।
বিরিয়ানিতে, মানে অত কিছু তো দিইনি, বিরিয়ানি যা যা লাগে মিঠা তোর গোলাপ জল, পেঁয়াজ, বেরেস্তা, এইসব নানা রকম তো অনেক কিছু দিতে হয় বিরিয়ানিতে, তা অত কিছু দিইনি, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো, রাত্রেবেলার জন্য ঠিকই আছে একদম। তা সবাই খাওয়া দাওয়া করে নিলে এবার রাতের যা কাজকর্ম থাকবে সেগুলো আমি সেরে নেবার, আমি একটু অল্প করে নিয়ে নিয়েছি, খেতে একদম মন চাইছে না, কিন্তু দেবনাথ বলে রাতেরবেলা তো শীতের রাত তো অনেকটাই বড়, কিন্তু অল্প একটু খেয়ে নাও। তা মা দেখো বেগুন ভাজা, ঘি, মাকে গরম ভাতের মধ্যে ঘি, কাঁচা লঙ্কা, বেগুন ভাজা দিলে আমার মার আর কিছু লাগে না, আর আমি একটু অল্প করে খেতে বসে পড়েছি। খেতে মন চাইছে না জানো তো, রোল খেয়েছেন, একটা রোল কিন্তু দেবনাথবাবুও হাফ, আমি হাফ খেয়েছিলাম সেই জন্য। তা খাওয়া দাওয়ার পরে রাতে যা কাজকর্ম আছে সেগুলো একবারে গুছিয়ে রেখে শোবো, কেন পরের দিন সোমবার আমাদের নিরামিষ, তো সমস্ত এঁটো কাটা সব পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগে যাবে, আর মা রয়েছে যেখানে বেশি একটা মানে দুজনে ভাগাভাগি করে নেবো, তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে। আমাদের মতন হাউস ওয়াইফদের সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা কোনো দিনই শেষ হয় না, যত দিন যায় যত সময় যায় সেগুলো যেন বাড়তে থাকে। বিয়ে হয়ে এসে স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির প্রতি আমাদের একটা দায়িত্ব কর্তব্য থাকে, সেইটা ঠিকঠাক পালন করতে করতে হাতের ফাঁক থেকে সময় আর বয়স দুটোই যে কখন পেরিয়ে যায় সেটাই বুঝতে পারি না। তারপরে মেয়ে বিয়ে দিয়েছি, সেই শ্বশুরবাড়ি লোকেরা যখন আসে, জামাই আসে, নাতি পুতি, সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজের জন্য আর সময় বার করতে পারি না। সবাই খেয়ে ঘরে চলে গেলেও নিজে যাওয়ার মতন আর সময় করে উঠতে পারি না, এই যে সংসারের কাজকর্ম চলতেই থাকে। তা দেখো সোমবারে যেসব কাজকর্ম সেগুলো একটু এগিয়ে রেখেছি, যাতে সকালে হলে আমার একটু সুবিধা হয়। টেবিলটা মাংস খাওয়া হয়েছিল, সেগুলো সব পরিষ্কার করে টেবিল ক্লথটা পেতে একদম টেবিলটাকে একদম পরিপাটি করে গুছিয়ে রাখলাম। তা বিকাল থেকে যে একটা ব্লগ শুরু করেছিলাম রবিবারের, এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো।